তোমার সাথে অনেকেই হাঁটবে, কিন্তু তোমার জন্য পথটা কেউ হেঁটে দেবে না। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয়। যখন তুমি উদ্বিগ্ন এবং চিন্তিত থাকো, তখন ধৈর্য ধরো। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেবে। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। যদি আল্লাহর দয়া পেতে চাও, তবে দুর্বলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা একটা সাগর। যদি তোমার অন্তরে আলোর জ্যোতি থাকে, তবে তুমি তোমার পথ পেয়ে যাবে। আমার মধ্যে যে সৌন্দর্য দেখতে পাও, তা প্রকৃতপক্ষে তোমারই প্রতিফলন। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যেগুলির ভিতরে মানুষ নেই। যা তোমায় পরিশুদ্ধ করে, তাই সঠিক পথ। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, বৃষ্টি ফুল ফোটায়, বজ্রপাত নয়। অতিরিক্ত ভালোবাসলে একদিন ঠিকই প্রিয় মানুষদের হারাতে হয়। যে তোমাকে সত্যিই মন দিয়ে ভালোবাসবে, সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে। ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো, যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয়। কিছু কিছু সুন্দর পথের খোঁজ হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয়। তুমি যদি প্রভুর দয়া চাও, তবে দুর্বলের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও। প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই। মনের যত গভীরে বাস করবে, ততই হৃদয়ের দর্পণ পরিষ্কার হতে থাকবে। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো। প্রভাতের সূর্য শীঘ্রই আসছে। বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলোকে ঝরে পড়তে দাও। নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারোর উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরে পদার্পণ করেনি। ভালোবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক মনে হয়। ব্যথার উপশম ব্যথার মধ্যেই নিহিত রয়েছে। প্রকৃতির সৌন্দর্য বসন্তে বিকশিত হয়, আবার শীতে ঝরে যায়। কিন্তু প্রভুর স্বর্গীয় ভালোবাসা কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ নয়। যেখানে দুঃখ আছে, সেখানে দুঃখ হতে মুক্তির উপায় আছে। শোক করো না। তুমি যাই হারাও না কেন, তা অন্য কোনো রূপে ফিরে আসবে। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে বদলাচ্ছি। যে সম্মান দেয়, পরিণামে সেই সম্মান পায়। যা খুশি ঘটুক, কোনো ব্যাপার না। শুধু অবিরত হাসতে থাকো। নিজেকে ভালোবাসায় ডুবিয়ে দাও। একাকী বোধ করো না, কারণ সমগ্র ব্রহ্মাণ্ড তোমার ভেতরেই বিদ্যমান।
1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। স্রষ্টার কাছে পৌঁছানোর হাজারো উপায় আছে, তার মধ্যে আমি প্রেমকে বেছে নিলাম। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত। সবকিছুই জেনে ফেলায় জ্ঞান নয়। জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। আপন মনকে শান্ত করো, এরপর দেখবে আত্মা নিজেই কথা বলবে। আমাদের জীবনের অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়, আর বাকি অর্ধেক কাটে অন্যের দেয়া দুশ্চিন্তার ভারে। যত বেশি নীরব হবে, তত বেশি শুনতে পাবে। ভালোবাসার মাধ্যমে সকল ব্যথা ও মহা ঔষধে পরিণত হয়। তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপথে চলে যেও না। যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে, তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস। যদি আলো থাকে তোমার হৃদয়ে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। প্রত্যেক বৃক্ষপত্র অদৃশ্য জগতের বার্তা বহন করে। চেয়ে দেখো, প্রত্যেক ঝরা পাতায় কল্যাণ রয়েছে। হয়তোবা তুমি শাখা প্রশাখায় এমন জিনিসের সন্ধান করছ, যার প্রাপ্তি কেবল শেকড়েই মেলে। অর্ধেক নিঃশ্বাস সম ক্ষুদ্র এ জীবনে ভালোবাসা বিনে অন্য কিছু বপন করো না। যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আমাদের জীবনের শক্তিশালী উপাদান নিহিত আছে হৃদয়ের ভদ্রতা ও কোমলতায়। যদি তোমার কাছে দান করার মতো কিছুই না থাকে, তাহলে নিজের হৃদয়কে দান করো। তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো। এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। হতাশার পিছনে আশা আছে, এবং অন্ধকারের পিছনে সূর্য লুকিয়ে থাকে। আমি আমার জন্য মরে গেছি এবং বেঁচে আছি তোমার কারণে। যখন আমরা প্রত্যাশা, হিসাব এবং চুক্তি ব্যতীত কাউকে ভালোবাসি, তখনই আমরা প্রকৃত অর্থে জান্নাতে বাস করি। যে হৃদয় ভরপুর প্রেমের আগুনে, তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে। জানো তুমি কে? তুমি হচ্ছ একটা ঐশ্বরিক চিঠির খসড়া। তুমি একটা আয়না, আর দেখাচ্ছ একটা মহৎ চেহারা। মহাবিশ্ব তোমার বাইরে নয়, নিজের ভিতরে তাকাও। তুমি যা চাও সবই তুমি নিজে। যদি তুমি কারো হৃদয়কে জয় করতে চাও, তবে প্রথমে অন্তরে ভালোবাসার বীজ রোপণ করো। আর যদি তুমি জান্নাত পেতে চাও, তাহলে অন্যের পথে কাঁটা বিছানো ছেড়ে দাও। আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরব না। প্রভু উত্তর দিলেন, যে আমাকে জানে
সে কখনো মরে না। প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরূপ। এটা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে। প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে। ভালোবাসা হলো সুস্থ থাকার উপায়। ভালোবাসা হলো শক্তি। ভালোবাসা হলো সব কিছু বদলে দেওয়ার জাদু। ভালোবাসা হলো স্বর্গীয় সুখ দেখার আয়না। এসো আবারও ভালোবাসায় নিমগ্ন হই। এসো ভালোবাসায় এই পৃথিবীর সমস্ত ধূলিকণা চকচকে সোনায় রূপান্তর করি। তুমি সরল পথ না চিনতে পারলে তোমার নফস তোমাকে যা করতে বলে তার বিপরীত করো। ওইটাই তোমার জন্য সরল পথ। এমনভাবে তুমি পূর্ণ অর্জন করো যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতেই না পারে যে তুমি খোদার ইবাদতে মগ্ন আছো। তুমি কেবলমাত্র তোমার হৃদয়ের মাধ্যমে এই অসীম আকাশটাকে ছুঁতে পারবে। বিদায় শুধু তারাই বলে যারাই শুধু চোখ দিয়ে ভালোবাসে, যারা মনে করে চোখের দেখাই হলো একমাত্র ভালোবাসা। যারা আত্মার হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে কোনো বিদায় নেই, কারণ আত্মার হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয়। প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে। তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে। তোমার অন্তরের চোখ খোলো, চেয়ে দেখো এই দুনিয়া একটা মায়া স্বপ্ন ছাড়া কিছুই নয়। যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি, তাহলে তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান। প্রিয় হৃদয়, কখনো ভেবো না যে তুমি অন্যদের চেয়ে উত্তম। অপরের দুঃখগুলো সহানুভূতির সাথে শোনো। তুমি যদি শান্তি চাও, খারাপ চিন্তাগুলোকে মনের মাঝে রেখো না, পরনিন্দা করো না, এবং এমন কিছু শেখাতে যেও না যা তুমি জানো না। কিছু মানুষ রাতে ঘুমায়, কিন্তু প্রেমিকরা নয়। তারা অন্ধকারে বসে স্রষ্টার সাথে কথা বলে। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। কৃতজ্ঞতাকে আলখাল্লা রূপে পরিধান করো, আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে। ভয় পেও না, জগতের সব বাতি যদি কাঁপে নিভে যায়, আমাদের আছে ফুলকি, যা থেকে নতুন আগুন জন্মায়। প্রভু, তুমি তো সব জায়গায় বিরাজমান, তবুও আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই। ভালোবাসা হলো নীরবতা। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? যখন আমি নীরব হই, তখন এমন এক স্থানে পৌঁছায় যেখানকার সবকিছুই সঙ্গীত। তুমি গলে যাওয়া বরফের মতো হও, নিজেকে দিয়ে নিজেকে ধুয়ে নাও। এই পৃথিবীতে আমরা আসিনি ধ্বংস করতে, বিভক্ত করতে কিংবা ভাঙতে। আমরা এসেছি ভাঙাকে ঠিক করতে, বিচ্ছিন্নদের একত্র করতে এবং শত্রুদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে। আমি তোমার চোখে তাকিয়ে দেখি মহাবিশ্ব এখনো জন্মায়নি। স্বর্ণ ও রৌপ্য এমন কি বস্তু যার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ? এই দুনিয়া এমন কি জিনিস যার জন্য তুমি মজনু হয়ে যাও? তোমার এই ঘরবাড়ি, বাগবাগিচা, এসবই তোমার কারাগার। তুমি সাময়িক এসবের মহব্বতে আবদ্ধ আছো মাত্র।
মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তেই খোদা আশার বাণী দেন। ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকে এই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে। প্রেম কোনো ভিত্তির উপর অবলম্বন করে টিকে থাকে না। এটি অসীম সমুদ্র, যার আদি অন্ত নেই। পাখা নিয়ে জন্মেছ যখন, তখন হামাগুড়ির জীবন কেন পছন্দ? যত বেশি নীরব হবে, তত বেশি শুনতে পাবে। আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা। আমার প্রথম প্রেমের গল্প শোনা মাত্র তোমাকে খুঁজতে থাকি, কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সব কিছুতে বিরাজ করে। নীরবতাই সৃষ্টিকর্তার ভাষা, বাকি সব তো নিতান্তই দুর্বল অনুবাদ। পৃথিবীতে জান্নাতের একটি রাস্তা আছে, সেটা হলো মানুষের প্রতি ভালোবাসা। আমাদের মৃত্যুর পর জমিনের উপর আমাদের সমাধি খুঁজো না, আমাদেরকে সন্ধান করো মানুষের অন্তরে। আমাদের অন্তরের কোমলতা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।